সালামু আলাইকুম। আমরা বলতেছিলাম অর্শ নিয়ে কত ভিডিও, আমরা অর্শের ধরন কারণ নিয়ে বলছিলাম এবং চিকিৎসার জটিলতাগুলো বলছিলাম। যে অনেক মানুষ আমাদের থেকে এক দুই কথায় ওষুধ নিতে চায় বা তার রোগের অবস্থা বলেই ওষুধ নিতে চায় এবং সে শুনতে চায় যে আচ্ছা আর কি লাগবে বলেন। এই যে আর কি লাগবে বলেন বলে যে ওষুধ দেওয়া যায় না, এই বিষয়টাই আমরা আজকে আমাদের গত ভিডিওতে আমরা যথেষ্ট বলার চেষ্টা করছি। যে আমাদের অবশ্যই আপনি একজন ভালো ডাক্তারের কাছে যে 15-20 মিনিট সময় নিয়ে, অন্তত অনেক সময় আরো বেশি লাগে, 30 মিনিট 1 ঘন্টাও লাগে কিছু কিছু রুগীতে। এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ডাক্তারের কাছে বসে ওষুধ নিতে হবে, ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। এবং আমাদের কাছ থেকে ওষুধ নিতে হলেও আমাদের এরকম একটা প্রসিডিউর আছে এবং আমাদের নির্দিষ্ট ভিজিটিং ফি আছে। আমাদের ভিজিটিং ফি 1000 টাকা। তো এই বলে আমরা আমাদের আজকের আলোচনা বিষয় শুরু করতেছি। সেটা হচ্ছে আমরা বলবো আজকে এই অর্শ উপশম এবং বৃদ্ধি ভিন্নতা হিসেবে কেমন উপশম হইলে বা কেমন বৃদ্ধি হইলে কোন ধরনের ওষুধ আসতে পারে, এই নিয়ে আমাদের আজকে ভিডিও। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ বোঝে যে এটার অনেক ভ্যারাইটি আছে। এটা 1-2 কথায় ওষুধ দেওয়ার মতো রোগ না, বা হোমিওপ্যাথি 1-2 কথায় ওষুধ দেওয়ার মতো রোগ না। সবগুলার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে যাইতে হবে, ভিজিটিং ফি দিয়ে ওষুধ খেতে হবে। আর যদি আপনি মনে করেন না আমার রোগ এত জটিল না, তাহলে আপনি যে কোনো ডাক্তার থেকে বা এমনি মানুষ থেকে অনেকেই শুনে আমার অমুক কলিগ বলছে এই ওষুধ খাইতে, তো খায়, ভালো না হইলে কার হোমিও ভালো না। এগুলার বলে অনেক বলছি, এগুলো আর বলার বিষয় না। তা আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে অর্শের বৃদ্ধি উপশম নিয়ে। অর্শ বৃদ্ধি এবং উপশমের কাল হিসেবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। এই ভিন্ন ভিন্ন ওষুধের মধ্যে আমরা যে ভিন্নতা দেখি, প্রথম বিষয় দেখি যে যদি অর্শ বসে থাকা অবস্থায় বৃদ্ধি হয়, অর্থাৎ অর্শ রোগী সে বসে থাকতে পারে না, ফেরি খেতে বসতে পারে না, বসলে তার অর্শ যন্ত্রণা বাড়ে, কষ্ট বাড়ে, সে যেন এটা আরো বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিং তার মধ্যে কাজ করে। এই বসে থাকলে অর্শ বৃদ্ধি হলে আমরা এখানে রুটা মেডিসিনটার কথা চিন্তা করি এবং অন্যান্য লক্ষণ হিসেবে আমরা চিন্তা করি রুটাই আসে কিনা। এরপরে আমরা দেখি যে যারা গাড়িতে বেড়ালে, গাড়িতে চড়লে, বিভিন্ন জায়গায় গেলে এদের অর্শ উপশম হয়। অর্থাৎ এরা যদি ঘোরাফেরা করে, একটু এদিক সেদিক যায়, একটু গাড়িতে এদিক সেদিক ভ্রমণ করে, তখন এদের এই অর্শটা কমে যায়, এরা স্বস্তি ফিল করে। যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য কেলিকার্ব এবং ইগনেশিয়ার কথা চিন্তা করব। গাড়িতে আরোহণ করলে যদি অর্শ কমে, অর্শ উপশম হয়, তো কেলিকার্ব এবং ইগনেশিয়ার মধ্যে যে কোনো একটা মেডিসিন আসতে পারে। এরপরে আমরা দেখি মলদ্বারে জ্বালা, অতিরিক্ত মলদ্বারে জ্বালা, কিন্তু এই জ্বালাটা যদি গরমে উপশম হয়, সে একটু গরম লাগাইতে চায় এই জ্বালার মধ্যে, তখন আমরা এদের জন্য আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটার কথা চিন্তা করি। আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগে এই অর্শের জ্বালা উপশম হইলে, গরমে উপশম হইলে আমরা আর্সেনিকাম অ্যালবাম দেব। এরপরে এই অর্শের জ্বালা যদি চলাফেরায় বৃদ্ধি হয়, আমরা গরমে উপশম বলছি, যদি চলাফেরা উপশম হয়, তখনও আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। অর্শের জ্বালা চলাফেরা উপশম হইলেও আর্সেনিকাম অ্যালবাম। এরপর আমরা বলবো অর্শতে সবার রক্ত যায় না। অনেকের অর্শতে রক্ত গেলে এরা অনেক দুর্বল হয়ে যায়, কাহিল হয়ে যায়। আবার কেউ কেউ দেখা যায়, খুব কম সংখ্যক দেখা যায় যে অর্শের রক্তস্রাব যাওয়ার পরে এদের কাছে একটু স্বস্তি লাগে, যাক যন্ত্রণা কমছে, এই রক্তগুলো এখানে থাকি জ্বালা পোড়া করে ফেলছে, সব করে ফেলছে, কষ্ট ফেলে ফেলছে, এরকম ব্যাপার হইলে, অর্থাৎ অর্শের রক্তস্রাব, অর্শের মধ্যে যদি রক্তস্রাব হয়, তখন যদি তার অর্শ উপশম হয়, তখন আমরা এদের জন্য ল্যাকেসিস মেডিসিনটার কথা চিন্তা করব। অর্থাৎ ল্যাকেসিসে নির্গমনে নিবৃত্তি, এদের স্রাব নিঃসরণ হয়ে গেলে এদের স্বস্তি আসে। এরপরে আমরা বলবো যদি মলদ্বারের জ্বালা ঠান্ডায় উপশম হয়, আমরা বলছিলাম গরমে উপশম হইলে আর্সেনিকাম অ্যালবাম। যদি ঠান্ডায় উপশম হয়, যদি মলদ্বারের জ্বালাতে আপনি ঠান্ডা পানি দিলে আপনার কাছে একটু ভালো লাগে, একটু ঠান্ডা লাগাইতে মনে চায়, তখন আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করব। ঠান্ডায় যদি উপশম হয়, তখন আমরা সালফারের কথা চিন্তা করব।
এরপরে আমরা দেখি ঠান্ডা পানিতে যদি অর্শের উপশম হয়, সালফারে ঠান্ডা বা ঠান্ডা পানি হইতে পারে, কিন্তু শুধু ঠান্ডা পানিতে উপশম এবং সকালবেলায় বৃদ্ধি যাদের, এদের জন্য আমরা অ্যালোসক্রিটিনের কথা চিন্তা করি। সকালবেলায় বাথরুমে যায় এবং এদের ঠান্ডা পানি লাগাইলে এদের কাছে ভালো লাগে অর্শের মধ্যে, তখন আমরা এদের জন্য অ্যালোসক্রিটিনের কথা চিন্তা করি। এরপরে রক্তস্রাবী অর্শ উত্তাপে উপশম হইলে, উত্তাপে উপশমে আর্সেনিক, কিন্তু যদি রক্তস্রাব যুক্ত অর্শ হয় এবং উত্তাপ উপশম হয়, তখন আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি। এরপরে অনেকে এখানে এক্সটার্নাল ইউজ হিসেবে প্লান্টটাকেও মাদার টিংচারটা ব্যবহার করে জ্বালার জন্য, কেউ চাইলে ব্যবহার করতে পারে, আমরা এটা সমর্থন করি না। তো আমরা আজকে জ্বালা এবং বৃদ্ধি নিয়ে অর্শের এই জ্বালা উপশম নিয়ে ভিডিও করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।